রোজা বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করে। বাইহাকী শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আস-সিয়ামু ওয়াল কুরআন ইউশাফিআনি লিল আবদি। দুইটা জিনিস বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করে। আল কুরআন ওয়াস সিয়ামু, আস-সিয়ামু ওয়াল কুরআন ইউশাফিআনি লিল আবদি। রোজা এবং কোরআন, এই দুইটা বস্তু আল্লাহর কাছে বান্দার জন্য সুপারিশ করে। ইয়াকুলু সিয়ামু আই রাব্বি ইন্নী মানাতুহু আত-তাআমা ওয়াশ-শারাবা ফিন-নাহারি ফাশাফি'নি ফীহি। রোজা আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনার এই বান্দাকে দিনের বেলায় সবাই খেয়েছে, তাকে খাইতে দেই নাই, ক্ষুধার কষ্ট করেছে, পিপাসার কষ্ট করেছে, খায় নাই, পান করে নাই, আমি রোজা সে রেখেছে, আমি তার জন্য আপনার কাছে সুপারিশ করি। বান্দার জন্য রোজা আল্লাহর কাছে সুপারিশ করবে। এটা রমজানের রোজাও, রমজান ছাড়া অন্য মাসেও যদি কেউ নফল রোজা রাখে, রোজা আল্লাহর কাছে সুপারিশ করবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পবিত্র মাহে রমজানুল মুবারক শেষ হয়ে শাওয়ালের দ্বিতীয় জুমা, রমজানের পরের মাস শাওয়াল মাস। রমজান মাসে আমরা 30টা রোজা পালন করেছি। এটা আল্লাহর বিধান, ফরজ বিধান। কোন মুসলমান এই ফরজ বিধান থেকে তার ছাড় নাই। সবাই, সাবালক, নারী, পুরুষ সকলে এটা পালন করেছি, আলহামদুলিল্লাহ। রমজান এর রোজার মাধ্যমে আমাদের কি অর্জিত হয়েছে? রমজানের রোজার মাধ্যমে তাকওয়া অর্জিত হয়েছে, আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা জিনিসের একটা প্রভাব আছে। পানি লাগলে ভিজে, ঠান্ডা লাগে। আগুন শরীরে লাগলে পুড়ে যায়, গরম লাগে। প্রত্যেকটা জিনিসের একটা প্রভাব আছে। একটা মাস সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর জন্য পানাহার থেকে আমরা মুক্ত ছিলাম। খিদা ছিল, পিপাসা ছিল, কোনো দিন অনেক দুর্বল হয়ে গিয়েছি, এরপরও খাইনি। কাকে খুশি করার জন্য? এই যে একটা কাজ, এই কাজেরও একটা প্রতিক্রিয়া আছে। পানি লাগলে যেমন ভিজে, আগুন লাগলে যেমন গরম লাগে, রোজা নামক এই কাজটার প্রতিক্রিয়া হলো এর মাধ্যমে আল্লাহর ভয়, তাকওয়া অর্জন হয়। সুবহানাল্লাহ। আমি বুঝি বা না বুঝি, কিছু না কিছু তাকওয়া আল্লাহ আমাকে অবশ্যই কি করেছেন? দান করেছেন। পূর্ণ মুত্তাকি আল্লাহ আমাদেরকে হওয়ার তৌফিক দান করে, আমিন বলি। তাকওয়া রোজার মাধ্যমে অর্জন হয়। কোথায় পেলাম? যেই আয়াত দ্বারা রমজানের রোজা আল্লাহ ফরজ করেছেন, সেই আয়াতে আল্লাহ বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন মুত্তাকি হয়ে যাও, এই জন্য আমি রোজা দিয়েছি। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, কষ্ট করে তোমরা রোজা রাখো, তাহলে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা কি হয়ে যাবা? মুত্তাকি, পরহেজগার হয়ে যাবা। তাকওয়া কাকে বলে? আল্লাহ কর্তৃক নিষিদ্ধ বিষয় যেগুলো, সেগুলো থেকে বান্দা নিজেকে বাঁচাবে, এটাই তাকওয়া। বাজারে গেলে আমরা যেমন ভালো খারাপ তালাশ করি, যেটা খারাপ ভেজাল সেটা নেই না, খাঁটি ভালো তাজাটা নেওয়ার চেষ্টা করি। ঠিক দুনিয়াতে, দুনিয়ার পরিবেশে ভালো খারাপ আছে। খারাপ কোনটা? আল্লাহর নাফরমানি সব খারাপ, গান বাদ্য খারাপ, বেপরদা হওয়া খারাপ, ভেজাল করা খারাপ, মানুষকে কষ্ট দেওয়া খারাপ। এই সব খারাপ বিষয়গুলোকে এড়িয়ে, এগুলো থেকে নিজেকে বাঁচিয়ে আল্লাহ খুশি হবে এমন কাজগুলো করা, এটাই হলো তাকওয়া। এই যোগ্যতাটার নাম তাকওয়া। প্রত্যেক রোজাদার ব্যক্তি
আল্লাহর নিষিদ্ধ বিষয় থেকে বাঁচতে পারার যোগ্যতা অর্জন করবে, এটা আল্লাহ চান। এটাকে তাকওয়া বলা হয়। প্রত্যেক বান্দা মুত্তাকি হবে। রোজার পরে বাকি 11 মাস আল্লাহ হালাল জিনিসগুলো সে নিয়ে সেগুলো করবে, হারাম জিনিসগুলো ত্যাগ করবে, সেগুলো থেকে বেঁচে থাকবে। এই জন্যই 1 মাস রোজার ট্রেনিং। এই মাসটা এত সুন্দর গেছে বলে বুঝাতে পারবো না। রমজান মাসের পরে আর ভাল লাগে না। কি সুন্দর মসজিদগুলো ভরপুর ছিল, মানুষগুলো নামাজি ছিল, আজান হইলে মসজিদ ভরে যেত। 5 ওয়াক্ত নামাজে আগে না আসলে জায়গায় পাওয়া যায় না। কি একটা সুন্দর পরিবেশ ছিল, ঠিক কি ঠিক না? রমজান চলে গেছে, সেই পরিবেশটার মধ্যে ঘাটতি চলে আসছে। মসজিদগুলো অনেকটা ফাঁকা, মুসল্লির অভাব, মানুষ আগের মতো উল্টাপাল্টা চলছে। আল্লাহ যেন আমাদেরকে রমজানের পবিত্রতা সারা বৎসর ধরে রাখার তৌফিক দান করেন। রমজানের পবিত্রতা বৎসরের বাকি 11 মাস ধরে রাখার জন্য আল্লাহ তাআলা কিছু নফল রোজা দিয়েছেন। রোজার কিছু ফায়দা আছে। ফরজ রোজার যেমন ফায়দা, নফল রোজারও কিছু ফায়দা আছে, উপকারিতা আছে। বান্দা রমজানের রোজা রেখে যেমন উপকৃত হয়েছে, রমজান চলে গেছে, এখনো যদি নফল রোজা রাখে আল্লাহ তাআলা রোজার মাধ্যমে তাকে উপকার দান করবেন। সুবহানাল্লাহ। কেমনে? ইবনে মাজাহ শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিকুল্লি শাইইন যাকাতান ওয়া যাকাতুল জাসাদি আস-সাওম। প্রত্যেক জিনিসের যাকাত আছে। আমার আপনার এই দেহেরও একটা যাকাত আছে। দেহের যাকাতটার নাম হলো রোজা। রমজান মাসে রোজা রেখেছি, দেহের যাকাত আদায় হয়েছে। বাকি 11 মাসও আল্লাহর পক্ষ থেকে কিছু রোজা আছে, সেই রোজাগুলো রাখলে দেহের যাকাত আদায় হবে। সম্পদের যাকাত আদায় করলে সম্পদ বিপদ মুক্ত হয়। চোরের নজর পড়ে না, ডাকাতের হামলা পড়ে না, অগ্নি দুর্ঘটনা সহ যে কোনো দুর্ঘটনা থেকে সম্পদকে আল্লাহ বাঁচায় দেন, কারণ সম্পদের যাকাত আদায় হয়। ঠিক তদ্রুপ আমার দেহেরও একটা যাকাত আছে। রমজান মাসে একরকম ফরজ আদায় হয়েছে, বাকি গোটা বৎসর যদি ফাঁকে ফাঁকে নফল রোজাগুলো রাখি, দেহ নামক এই 3.5 হাত বডির যাকাত আদায় হতে থাকবে। কঠিন রোগ থেকে আল্লাহ বাঁচাবেন ইনশাআল্লাহ। আজকে হাজী ইমরান সাহেব কান্নাকাটি করছেন, তার গতকাল থেকে ডায়ালিসিস শুরু হয়েছে কিডনির। এখানে ইতিকাফ করেছেন, ভালো মানুষ, আমাদের কাছে দোয়া চেয়েছেন। ভাই, শরীরে কত অঙ্গ, একটা অঙ্গ নষ্ট হলে বুঝবেন কি দান শরীরে। এক একটা অঙ্গ আল্লাহ কত বড়। আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। দেহের যাকাত আদায় করি, আল্লাহ রোগ থেকে হেফাজত করবে। হাড়ের রোগ, কিডনির রোগ, ফুসফুসের রোগ, মূত্রথলির রোগ, চোখের রোগ, ব্রেনের রোগ। এখন এমন এমন রোগ বের হচ্ছে, যেই রোগ 10 কোটি মানুষের মধ্যে একজনেরও হয় না। আমার উত্তর এলাকার একটা নারী, একটা মেয়ের এমন রোগ হয়েছে, যে রোগটা স্টিফেন হকিং এর হয়েছিল। ওই রোগ সারা বাংলাদেশে আরেকজন কারো নাই, ওর একা। চিন্তা করেন, একটা মেয়ে সারা বাংলাদেশের সেই রোগী। এরকম কত রোগ না আছে, কতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ দিয়ে রাখছেন। আমরা যদি মাঝে মাঝে রোজা রাখি এই নিয়তে যে আল্লাহ, আমি গরিব মানুষ, কত রোগ আছে, আমার আপনি রক্ষা করেন। হায়াত তো শেষ হবে, একদিন মরবই। আল্লাহ সুস্থতার জীবন, সুস্থ অবস্থায় আপনাকে ডাকতে ডাকতে মরণ দিয়ে, আমিন বলেন। লিকুল্লি শাইইন যাকাতুন ওয়া যাকাতুল জাসাদি আস-সাওম। প্রত্যেকটা জিনিসের যাকাত আছে। দেহের যাকাত হইল রোজা। রমজানের রোজা যেমন যাকাত, বাকি 12 মাস, বাকি 11 মাসের মাসিক রোজা, সাপ্তাহিক রোজা, এগুলো রেখে রেখে
দেহটার যাকাত দিব, আল্লাহ দেহকে সুস্থ করবেন ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? রোজা এটাকে অটোফেজি বলে ইংরেজিতে। এখন অমুসলমান বিজ্ঞানীরা পর্যন্ত অটোফেজির উপকারিতা নিয়ে বিভিন্ন গ্রন্থ রচনা করছে। রোজা রাখলে শরীরের অনেক উপকারিতা। আমরা যে খাই অনবরত, আমাদের পাকস্থলী সে হজম করতে করতে আর হজম করার শক্তি পায় না, একেবারে তার শক্তি নিঃশেষ হয়ে যায়। মাঝে মাঝে যখন না খায়া থাকি, হজম শক্তি এটা খুব আবার আস্তে আস্তে করে শক্তিশালী হতে থাকে। আল্লাহু আকবার বলেন। অমুসলমানরা পর্যন্ত মুসলমানদের মতো এখন রোজা রাখা শুরু করেছে। আমরা খাইতে খাইতে যে খাবারের মাধ্যমে আমাদের দেহ গঠন হয়, আপনারা কি জানেন? না খাওয়ার মাধ্যমেও দেহের গঠন হয়। আমরা যখন খাওয়া থেকে বিরত থাকি, আমাদের শরীরের যে জমা চর্বিগুলো সেগুলো আস্তে আস্তে গলতে থাকে। চর্বি যখন বেশি জমে যায়, গলার সুযোগ পায় না, খালি খায় আর খায়, তখন হার্টে ব্লক হয়। চর্বি জমে গেছে। মাঝে মাঝে রোজা রাখলে ওই জমা চর্বিগুলো আস্তে আস্তে গলতে থাকে, হার্টে ব্লক হয় না, আরো অসংখ্য রোগ থেকে বান্দা মুক্ত থাকে। রোজা রাখবো ইনশাআল্লাহ। রোজা বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করে। বাইহাকী শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আস-সিয়ামু ওয়াল কুরআন ইউশাফিআনি লিল আবদি। দুইটা জিনিস বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করে। আল কুরআন ওয়াস সিয়ামু, আস-সিয়ামু ওয়াল কুরআন ইউশাফিআনি লিল আবদি। রোজা এবং কোরআন, এই দুইটা বস্তু আল্লাহর কাছে বান্দার জন্য সুপারিশ করে। ইয়াকুলু সিয়ামু আই রাব্বি ইন্নী মানাতুহু আত-তাআমা ওয়াশ-শারাবা ফিন-নাহারি ফাশাফি'নি ফীহি। রোজা আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনার এই বান্দাকে দিনের বেলায় সবাই খেয়েছে, তাকে খাইতে দেই নাই। ক্ষুধার কষ্ট করেছে, পিপাসার কষ্ট করেছে, খায় নাই, পান করে নাই। আমি রোজা সে রেখেছে, আমি তার জন্য আপনার কাছে সুপারিশ করি। বান্দার জন্য রোজা আল্লাহর কাছে সুপারিশ করবে। এটা রমজানের রোজাও, রমজান ছাড়া অন্য মাসেও যদি কেউ নফল রোজা রাখে, রোজা আল্লাহর কাছে সুপারিশ করবে। ওয়াল কোরআন, পবিত্র কোরআনুল কারীম বান্দার জন্য সুপারিশ করবে। কোরআন বলবে, আয় রব্বি ইন্নী মানাতুহুন নাওমা বিল-লাইল। আল্লাহ গো তারে রাত্রে ঘুমাইতে দেই নাই। চোখে ঘুম নিয়েও তেলাওয়াত করেছে, চোখে মুখে কোরআন লাগাইছে, কোরআনকে ভালোবাসছে, কোরআনের তেলাওয়াতে ঘুম হারাম করেছে। আল্লাহ আমি কোরআন তার জন্য সুপারিশ করি। আল্লাহ রাসূল বলছেন, ফায়ুশাফাআন, আল্লাহ তাআলার পক্ষ থেকে এই দুই বস্তুর সুপারিশ কবুল। কবুল আল্লাহ। রমজানে অনেকে কোরআন খতম করেছে, এখন আর কোরআন ধরি না। রমজানে কোরআন নাযিল হয়েছে সত্য, কিন্তু রমজানের জন্য নয়, সারা জিন্দেগীর জন্য কোরআন, সারা জীবনের জন্য। কোরআনকে নিজের সাথী বানায় নেন, সঙ্গী বানায় নেন। ব্যাগের ভিতরে কোরআন রাখেন, উঠছেন বসছেন, একটু অবসর হয়েছেন, কোরআনটা খুলে বসে নেন, দেখেন কি মজা। এই কোরআন আপনার কবরে, এই কোরআন আপনার হাসরে, জান্নাতে পৌঁছা পর্যন্ত আপনার জন্য সুপারিশ করতেই থাকবে। আল্লাহ হাদিসে আছে, কোরআনের কোন কোন সূরা আল্লাহর সাথে ঝগড়া করবে, ঝগড়া করবে আল্লাহর সাথে। আল্লাহ আমি সুপারিশ করছি, আমার সুপারিশ কবুল না হলে আমাকে আপনার কোরআন থেকে মুছে দেন। কোরআনের সূরা এমন ভাবে ঝগড়া করবে, আল্লাহ তাআলা তার কালামকে তো মুছবেন না, তিনি সুপারিশ কবুল করে বান্দাকে জান্নাত দান করবেন। এই জন্য আমরা রমজান শেষ হয়েছে তো কি হয়েছে, আমরা কোরআন তেলাওয়াত জারি রাখবো। কোরআন আজীবনের সঙ্গে ইনশাআল্লাহ, জীবন মরণের সঙ্গে ইনশাআল্লাহ। বড় আশ্চর্য, অনেক হাফেজ আমরা অনেকে তেলাওয়াত করি না। কোরআন কত বড় নিয়ামত, যাদের সিনায় কোরআন আছে, এখানে অনেক তালেবে ইলম আসেন, বিভিন্ন মাদ্রাসার তালেবে ইলমরা আগে আগে এসে মসজিদ ভরে থাকে। হাফেজ যারা, যাদেরকে আল্লাহ কোরআন দিয়েছেন, আপনার সিনাটা লৌহে মাহফুজ। আল্লাহ কোরআন সংরক্ষিত রেখেছেন কোথায়? বাল হুয়া কুরআনুম মাজিদুন
ফি লাওহিম মাহফুজ। আল্লাহ কোরআনে মাজিদ লৌহে মাহফুজে সংরক্ষণ করেছেন। আপনার সিনাটা আরেকটা লৌহে মাহফুজ, এখানেও আল্লাহ সেই লৌহে মাহফুজের কোরআনটা রেখেছেন। আল্লাহ খুব তেলাওয়াত করেন। আর যারা হাফেজ না, লৌহে মাহফুজের কোরআনটাকে আপনার সাথে রাখেন। আপনার সাথে যেন একটা লৌহে মাহফুজ আপনি নিয়ে বেড়াচ্ছেন। আল্লাহ সুপারিশ পাবো ইনশাআল্লাহ। কোন বান্দা যখন রোজা রাখে, দুনিয়ার মানুষেরা বেরোজগাররা যারা রোজা রাখে নাই, নফল রোজা সবার জন্য জরুরি না, আপনি রেখেছেন। যারা রাখে নাই সকাল বিকাল তারা খায়, সকালে নাস্তা, দুপুরে খাবার, বিকালে নাস্তা। আপনার সামনে আপনার আশেপাশে যখন খায়, আল্লাহ রাসূল বলেন ইন্নাস সাইমা তুসাল্লি আলাইহিল মালাইকাতু ইযা উকিলা ইনদাহু। রোজাদারের আশেপাশে যখন মানুষ খায়, তখন আল্লাহর ফেরেশতারা রোজাদারের জন্য রহমত নাযিল করতে থাকে। ও খায় না, বাকি সবাই খাচ্ছে, ও খায় না, আল্লাহর ফেরেশতারা রহমতের না দোয়া করতে থাকে, রহমত নাযিল করতেই থাকে। আল্লাহ, আপনি রোজাদার মানে আপনার খাবারটা বড় পবিত্র, আপনি বড় দামি মানুষ। রাসূলুল্লাহ কারো ঘরে দাওয়াত খেয়ে, দাওয়াত খাওয়ার পরে একটা দোয়া পড়তেন, বড় আজব দোয়া। দাওয়াত খাওয়ার পরে রাসূলুল্লাহ কি পড়তেন? একটা দোয়া পড়তেন। আকালা তাআমাকুমুল আবরার ওয়া সাল্লাত আলাইকুমুল মালাইকা ওয়া আফতারা ইনদাকুমুস সাইমুন। রাসূলুল্লাহ দোয়া করতেন, আয় আল্লাহ, আজকে এই মেজবান আমাকে খাওয়াইছে, আল্লাহ গো, এই মেজবানের ঘরে যেন আল্লাহ ওয়ালাদের খাবারের ব্যবস্থা হয়। আল্লাহ, আল্লাহ ওয়ালারা কারো ঘরে খানা খাওয়া মানে বিশাল ব্যাপার। প্রত্যেক ব্যক্তির এটা আকাঙ্ক্ষা হওয়া উচিত যে আমার ঘরের খাবার যেন আল্লাহ ওয়ালাদের রিজিক হয়। আল্লাহ রাসূলুল্লাহ দোয়া করছেন, আকালা তাআমাকুমুল আবরার, তোমাদের খাবার যেন আল্লাহর নেক বান্দা, আল্লাহর ওলিরা যেন খায়। আল্লাহ, ওয়া আফতারা ইনদাকুমুস সাইমুন। 2 নম্বর দোয়া করতেন, আল্লাহ আজকে এই লোক আমারে খাওয়াইছে, এই লোকের ঘরে রোজাদারদের ইফতারের ব্যবস্থা করেন। আল্লাহ, রোজাদারদেরকে খাওয়ানো এটা বিশাল ব্যাপার। রোজাদার দামি মানুষ, আল্লাহ ওয়ালা যেমন দামি মানুষ, রোজাদারও আল্লাহ ওয়ালা সিরিয়ালে আছে, দামি মানুষ। ওয়া সাল্লাত আলাইকুমুল মালাইকা, আল্লাহ এ আমারে খাওয়াইছে, এর উপর আপনার রহমতের ফেরেশতারা রহমত বর্ষণ করে দেন। আমিন বলেন। রোজাদার দামি মানুষ, আপনি যদি রোজা রাখেন আপনি দামি হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে বৎসরে রমজান মাস ছাড়া বাকি 11 মাস যে রোজাগুলো দান করেছেন, বড় আজব হিসাব, বড় আজব হিসাব, বড় আজব হিসাব। রমজান মাসে 30টা, শাওয়াল মাসে 6টা। রমজানের পরের মাসটা কি? জোরে বলেন। 6 আর 30 যোগ কত? 36। এই 36কে 10 দিনে 10 দিয়া গুণ করলে 360, বৎসরে 360। যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, শাওয়ালের 6টা রোজা রাখলো, সে সারা বৎসর রোজা রাখার সওয়াব পায়। من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر كله। যে ব্যক্তি রমজানের রোজাগুলো রাখলো, শাওয়ালের 6টা রোজা রাখলো, আল্লাহ রাসূল বলেন সারা বছর রোজা রাখার সওয়াব সে লাভ করলো। আল্লাহ, কারণ 36, প্রত্যেকটা রোজার সওয়াব 10 গুণ। 36কে 10 দিয়ে গুণ করলে কত হয়? 360 হয়। কোরআনের আয়াত, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি কোনো একটা নেক কাজ করবে, সৎ কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে 10 গুণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। অতএব শাওয়াল চলছে, শাওয়াল মাসের 6টা রোজা নফল রোজা। মাত্র রমজান গেলে তো এখনো রোজা রাখার কষ্ট অতটা অনুভব হবে না, এখনো অভ্যাসটা আছে না নাই? এই শাওয়ালের 6টা রোজা রেখে দিই, একসাথেও রাখতে পারি,
ভেঙে ভেঙেও রাখতে পারি, সুবিধা মতো রাখলে সারা বৎসর নফল রোজা রাখার সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। বৎসরের আরো বিভিন্ন রোজা আছে, জিলহজ মাসের কিছু রোজা আছে, জিলহজ আসলে আমরা আলোচনা করব। শাবান মাসের কিছু রোজা আছে, হ্যাঁ, এইভাবে বিভিন্ন মাসে মুহররমের রোজা আছে। এগুলো হলো বাৎসরিক কিছু নফল রোজা। আর এমনি প্রতি মাসে 3টা রোজা রাখা। আল্লাহ রাসূল নফল রোজা রাখতেন কয়টা? জোরে বলেন কয়টা? মাসে কয় দিন? 30 দিন। এক মাস কয় দিনে হয়? 30 দিনে। আর 3টা রোজা রাখলে 3 দশে 30, পুরো মাস রোজা রাখার সওয়াব। বুখারী এবং মুসলিম, সাওমু সালাসাতি আইয়ামিন মিন কুল্লি শাহরিন সিয়ামুদ দাহরি কুল্লিহি। নবীজি বলেন মাসে 3টা রোজা রাখলে সারা মাস রোজা রাখার সওয়াব আল্লাহ দান করে দেন। মাসে কয়টা? কোন 3 দিন জানেন? অনেকেই জানে, মাশাআল্লাহ। চান্দ্র মাসের, আরবি মাসের 13, 14, 15। আরবি মাসের কোন 3 দিন? 13, 14, 15। এটাকে আইয়ামে বীজের রোজা বলে। আলোকিত দিন। আলোকিত দিন কেন? ওই রাতগুলো চাঁদের আলোয় আলোকিত থাকে। চাঁদের 14, চাঁদের 13, চাঁদের 15। পূর্ণিমার আগের রাত, পূর্ণিমার পরের রাত, ওই দিনগুলো রোজা রাখলে আইয়ামে বীজের রোজা সারা মাস রোজা রাখার সওয়াব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপ্তাহিক রোজা রাখতেন। প্রত্যেক সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সোমবার কেন রোজা রাখেন? নবীজি বলেন, যাকা ইয়াউমিন উলিদতু ফীহি ওয়া ইয়াউমুন বুইসতু ফীহি ওয়া ইয়াউমুন উনজিলা আলাইয়া। 3টা কারণে সোমবারে রোজা রাখি। 1 নম্বর, আমার জন্ম সোমবারে। 2 নম্বর, আমাকে নবুয়ত দেয়া হয়েছে সোমবারে। 3 নম্বর, আমার উপর প্রথম কোরআনের আয়াত যেটা আসমান থেকে নাযিল হয়েছে সেটাও কি বারে? সোমবারে। প্রত্যেক সপ্তাহের সোমবারে রোজা। আল্লাহু আকবার। নবীজি বৃহস্পতিবারে রোজা রাখতেন। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কেন বৃহস্পতিবারে রোজা রাখেন? নবীজি বললেন, সপ্তাহে 2 দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার আমল পেশ করা হয়, সোমবার এবং বৃহস্পতিবার। বান্দার আমল আল্লাহর কাছে হিসাব পেশ করা হয়। নবীজি বলেন, আমার মন চায় আমার আমল আল্লাহর কাছে পেশ করা হোক যখন আমি রোজাদার। আমি জমিনে রোজা রাখছি, এই অবস্থায় আসমানে আমার হিসাব আল্লাহর কাছে পেশ করা হচ্ছে। আল্লাহু আকবার। সোমবার, বৃহস্পতিবার সাপ্তাহিক রোজা রাখবো ইনশাআল্লাহ। জোরে বলেন রাখবো। আমরা যদি মাসিক রোজা রাখি, সাপ্তাহিক রোজাগুলো সবসময় নিয়মিত রাখি, বিশ্বাস করেন বাকি 11 মাস রমজানময় হয়ে যাবে। কি ময়? রমজান মাস না, কিন্তু আপনার কাছে রমজান রমজান লাগবে। এই রোজা আপনাকে মুত্তাকি বানিয়ে দিবে, আপনার তাকওয়াটাকে কন্টিনিউ করবে। আল্লাহু আকবার। ঘরের ভিতরে একটা পরিবেশ করে নেন। আমি আমার উত্তরায় এই বয়ান করার পর এখন এমন একটা পরিবেশ যে মসজিদে সোমবার আসলে আমি দেখতে পাই যে মাগরিবের সময় কমপক্ষে 100 লোক ইফতার নিয়ে বসছে, কাতারের মধ্যে বসছে। কারণ রমজান মাসে তো 15-20 মিনিট পরে নামাজ হয়, সাধারণ সময় তো 5 মিনিট পরে নামাজ দাঁড়ায় যাবে। একটু পানি, একটু শরবত, 2টা খেজুর দেখি যে অনেকের সামনে একটা পরিবেশ হয়ে গেছে। হ্যাঁ, আমরা এমন একটা পরিবেশ গড়ে নেই ইনশাআল্লাহ। ঘরে যদি মা বাবা সোম বৃহস্পতিবার রোজা রাখে, সন্তানরা শিখবে। কথা বুঝে আসছে? আল্লাহ তাআলা যেন মাসিক রোজা, সাপ্তাহিক রোজা, বাৎসরিক বিভিন্ন মাসের যে শাওয়াল মাস, মুহররম মাস ইত্যাদি মাসের যে নফল রোজাগুলো আছে, এগুলো পালন করে পুরা বৎসরটাকে যেন রমজানময় তাকওয়া ওয়ালা সময় ওয়ালা মাস বানাইতে পারে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, নফল রোজার আলোচনার পর এই মুহূর্তে আমরা ফিলিস্তিন ইস্যু নিয়ে একটু আলোচনা করব। সারা পৃথিবীব্যাপী ফিলিস্তিনে গণহত্যা যে চালানো হচ্ছে, প্রতিবাদ চলছে। আসল প্রতিবাদ হলো অস্ত্রের জবাব অস্ত্র দিয়ে দেওয়া।
এটা আল্লাহ রাসূল শিখিয়ে গেছেন, এটা কোরআন শিখাচ্ছে। কোরআন আয়াত নম্বর লিখে রাখেন, সূরাতুন নিসা 175 176 লিখে রাখেন আয়াত নম্বর, এখান থেকে গিয়ে কোরআন দেখবেন। ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ বলছেন তোমাদের কি হলো, কেন তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করছো না, কেন আল্লাহর রাস্তায় যুদ্ধ করছো না মজলুমদের পক্ষে, ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল, যাদেরকে দুর্বল করে রাখা হয়েছে, এমন চক্রান্তের ফাঁদে আটকানো হয়েছে, ওখানে অস্ত্র ঢুকবে দূরের কথা, ওরা ঘোষণা করছে একটা গমের দানাও ঢুকবে না। কত বড় সাহস! মানবাধিকারের বলি আওড়াও, সারা পৃথিবীবাসীকে মানবাধিকার শিখাও, গণতন্ত্রের সুবিচার সুশাসন শিখাও, আর তোমরা সেখানে একটা গমের দানাও ঢুকতে দিবা না, না খাওয়াইয়া মারবা তাদেরকে, পানির পিপাসায় হত্যা করবা, নারী শিশু নির্বিচারে সকলকে গণহত্যার টার্গেট করবা। এত বড় সাহস! এই পৃথিবীতে জালেমদের থাকার কোনো অধিকার নেই। গোটা ইসরায়েলকে মাটির সাথে বোমা দিয়ে মিশিয়ে দেওয়া দরকার, এটা আল্লাহর হুকুম। ওয়ান মুসলিম স্কলার্স ফোরাম কাতার থেকে সারা বিশ্বের মুসলিম শাসকদের জন্য ফতোয়া দেওয়া হয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে ইসরায়েলি দোসর যারা গণহত্যার সহযোগী, গণহত্যায় সরাসরি অংশগ্রহণকারী, সকলের বিরুদ্ধে জিহাদ ফরজ। কথা ঠিক কি ঠিক না? সম্মানিত মুসলিম, আমরা সাধারণ জনগণ, সরকার আমাদেরকে অনুমতি দিলে, যদি দিত, আমি বিশাল বাহিনী নিয়ে আমার মুসল্লিদেরকে নিয়ে স্বেচ্ছাসেবক হিসেবে জান মাল নিয়ে সবার আগে ফিলিস্তিনের দিকে ছুটতাম। কিন্তু আমরা সাধারণ নাগরিক, আমরা এই দেশের বর্ডার ক্রস করতে পারবো ইচ্ছা করলে? জোরে বলেন পারবো? আমরা কোন অস্ত্র ধারণ করতে পারি? নিষেধ। আমরা দেশের আইনকে শ্রদ্ধা করি, যতটুকু দেশের আইনে অনুমোদিত ততটুকু সেই সীমার মধ্যে থেকে আমরা প্রতিবাদ করব ইনশাআল্লাহ। কিন্তু আমরা মিম্বর থেকে কোরআনের আয়াতের মাধ্যমে ফতোয়া ঘোষণা করছি, এই ফতোয়া সারা পৃথিবীর মুসলিম রাষ্ট্র প্রধানদের জন্য, মুসলিম সেনাপতিদের জন্য। তোমাদের ক্ষমতা, তোমাদের বিশাল বড় প্রশাসন, তোমাদের এক একটা রাষ্ট্রের লক্ষ লক্ষ সেনা সৈন্যবাহিনী, এগুলো মাটির জন্য না, এগুলো বসায় বসায় খাওয়ানোর জন্য না। পৃথিবীর কোন ভূখণ্ডে কোন মজলুমের আহাজারি যেন না হয়, কোন মজলুমের যেন চিৎকার না হয়, কেউ যেন মজলুম হতে না পারে, এই জন্যই তোমাদের এই সব কিছু। ঠিক ঠিক না? সবাই নিজ নিজ ক্ষমতা নিয়ে বসে আছে। আহা, কি বলবো আর এগুলো নিয়ে বলেন? এখন আমরা আমাদের সীমাবদ্ধতা মধ্যে থেকে আইনকে শ্রদ্ধা করে আমাদের জন্য যতটা করণীয় ততটা আমরা করবো ইনশাআল্লাহ। বাকি নামাজের পর আমরা মসজিদ থেকে বের হব, নবাবগঞ্জ বড় মসজিদের ব্যানারে আমরা এখান থেকে প্রতিবাদ মিছিল নিয়ে, বিক্ষোভ নিয়ে আমরা আজিমপুর গৌরে শহীদের মাজার ওই দিকে যাবো ইনশাআল্লাহ। রাজি আছেন? ফিলিস্তিনের ভাই বোন, নারী শিশু, তাদেরকে রক্তাক্ত করা হচ্ছে, হত্যা করা হচ্ছে। একটা হসপিটালও নাই, কোন স্কুল বাকি রাখে নাই, কোন মসজিদ ছাড়ে নাই। গোটা ফিলিস্তিনকে মাটির সাথে মিশানোর পর এখনো সেখানে উদ্বাস্তুরা যেখানে আছে সেখানে বোম ফেলা হচ্ছে। তোমাদের লড়াই যাদের সাথে, সামরিক লড়াই, সামরিক বাহিনীর সাথে লড়াই করো, হামাসের সাথে লড়াই করো, হামাস মারো, তাদের সাথে পারে না। সাধারণ জনগণকে টার্গেট করে নারী শিশু সহ সকলকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। আর পৃথিবীর মানবাধিকারের দগাদারি আমেরিকা সরাসরি ওদেরকে সাহায্য করছে। আমরা শুধু ইসরায়েলের প্রতিবাদ করলে হবে না, সমানভাবে এই গণহত্যার সরাসরি সাপোর্টকারী আমেরিকারও আমরা প্রতিবাদ জানাচ্ছি। মুসলিম বিশ্বের কাছে অনুরোধ করছি, আপনারা শুধু ইসরায়েলের একক সমালোচনা করবেন না, ইউরোপ, আমেরিকা সবাইকে আমরা আপনারা সমালোচনার টার্গেট বানান এবং প্রয়োজনে ওদের সাথে আমাদের ভাই বোনের রক্ত
সেই জমিন ভেসে যাচ্ছে, তাদের এক ফোঁটা রক্তের যেন সেখানে না ঝরে। এই জন্য প্রয়োজন ইসরায়েলের সাথে যেমন বয়কট, ইউরোপ আমেরিকার সাথেও আমাদের বয়কট চলবে। ঠিক কি ঠিক না? আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমাদের ভাই বোনদের জন্য আল্লাহ যেন আসমানি সাহায্য পাঠান। আমাদের মুসলিম বিশ্বের যে শাসকরা রয়েছে, সেনাবাহিনী রয়েছে, আল্লাহ যেন তাদেরকে তাদের দায়িত্ব পালন করার তৌফিক দান করেন। সুন্নতের পরে আমরা ইনশাআল্লাহ আমাদের নবাবগঞ্জের বড় মসজিদের গেট থেকে নারায়ে তাকবীর স্লোগান দিয়ে মিছিল করতে করতে আমরা আজিমপুরের দিকে যাব ইনশাআল্লাহ। সামান্য ক্ষুধা থাকবে, একটু পিপাসা থাকবে, ঘরে যাওয়ার তাগাদা থাকবে, এতটুকু বিষয় কোরবান করতে রাজি আছি না ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের কবুল করেন। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, একটা ঘোষণা, শনিবার আগামীকাল বিকাল 2:30 বা 3টা থেকে সরওয়ার্দী উদ্যান থেকে মার্চ ফর গাজা, বাইতুল মুকাররমের সম্মানিত খতিব হযরত মাওলানা মুফতি আব্দুল মালিক সাহেব হুজুরের সভাপতিত্বে এটা এখান থেকে শুরু হয়ে মানিক মেয়ে এভিনিউ পর্যন্ত যাবে, সংসদ ভবনের সামনে পর্যন্ত যাবে। আমরা সকলে অংশগ্রহণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা